প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুরের ১১৫ জন নারী খামারির মাঝে বিনামূল্যে পোল্ট্রি ফিড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এই খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি। পরে তিনি অতিথিদের নিয়ে আলোচনা সভায় অংশ নেন। সবাই স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। যে এই দেশের সরকার চায় যে প্রত্যেকটা নারী একটা সমাজের একজন নেতৃত্ব দিবে, প্রত্যেকটা নারী একজন উপার্জনশীল ব্যক্তি হবে। এটাই কিন্তু আমাদের এই প্রডিউসার গ্রুপের কিন্তু একটা উদ্দেশ্য। সুতরাং যার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা নির্দেশনা রয়েছে যে কমপক্ষে 35% নারী এই প্রডিউসার গ্রুপের সদস্য হবে। তো সুতরাং আমরা যে কবুতর এবং দেশি হাঁস মুরগি পালন যে পিজিগুলো করেছি, সেই পিজিতে কিন্তু আমাদের নারী সদস্য সবচেয়ে বেশি, যেহেতু এই গ্রুপটা কিন্তু নারীদের সাথে সংশ্লিষ্টতা বেশি, এই জন্য আমরা নারীদেরকে বেছে নিয়েছি। আজকের যে বিষয়টা আপনারা দেখেছেন যে আমরা পোলট্রি ফিড বিতরণ করতে যাচ্ছি, যে আমরা 115 জন আমাদের প্রডিউসার গ্রুপকে দেশি মুরগি এবং কবুতর পালনের যে পিজিগুলোর সদস্য রয়েছেন তাদেরকে আমরা এই খাবারগুলো দিচ্ছি। আজকে এই মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে এটা আমাদেরকে আজকে উদ্বোধন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি বলেন, প্রত্যেকটা ঘর যদি সমৃদ্ধ হয় দুনিয়ার কোনো শক্তি নেই সেই জাতিকে দাবায়ে রাখে। প্রত্যেকটা ঘর যদি সমৃদ্ধ হয়, খাওয়া পড়া থাকে, আর ঘরে যদি শান্তি থাকে, আনন্দ থাকে, দুনিয়ার কোনো শক্তি নাই সেই জাতিকে দাবায় রাখে। ইলেকশনের পর থেকে এখন পর্যন্ত খালি শুনতেছি আমার বাচ্চারা একটা চাকরি দেন। এইটা কেন হবে? আপনাদের বাচ্চারা চাকরি দিবে, আপনারা চাকরি দিবেন। একটা ফার্ম যদি করেন, আপনারা একটা মুরগির খামারে 10টা মুরগি দিয়ে শুরু করলেন, যখন 5,000, 10,000, 50,000 মুরগি সেই খামারে হবে, তখন তো আপনার 5 জন লোক আরো বেশি লাগবে সেটা দেখাশোনা করার জন্য। আপনি তো আপনার ভাইয়ের ছেলে, বোনের ছেলে অথবা বাড়ির প্রতিবেশী, তাদেরকে তখন অটোমেটিক্যালি আপনার এঙ্গেজ করা লাগবে সেটা দেখার জন্য। আপনি তো নিজেই কর্মের সংস্থান করে দিচ্ছেন। আমি সেইটা চাই, মাদক মুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ চাই। সবার আগে ঘর জঙ্গিবাদ মুক্ত হইতে হবে, মাদক মুক্ত হইতে হবে। আপনার ছেলে বা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, বাপ মারা করে কি 1 গ্লাস পানি গড়ায় খাইতে দেয় না। বিকালে স্কুল থেকে এসে আধা ঘন্টা 10 মিনিট সময় পাইলো, আপনি ইচ্ছা করেই বলেন যাও তো বাবা মুরগিগুলোরে হাঁসগুলোরে একটু খাবার দিয়ে আসো। মেয়েই হোক বা ছেলেই হোক, সে কিন্তু বিকালটা অন্য কোনো কাজ না করে এই সুন্দরভাবে সময়টা কাটাইলো। অথবা আজকে তার ছুটির দিন, যাও তো বাবা অফিসারের কাছে যাই না আসো, ওষুধটা কি দিব, বা ভ্যাকসিনটা যদি বড় হয় সে নিজেই কিন্তু মুরগির ভ্যাকসিনটা দিতে পারবে। এইভাবে নিজেদের ছেলে মেয়েদেরকেও ঘরের কাজে আপনারা এঙ্গেজ করবেন। সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ। সবার আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে। এই সমৃদ্ধ করার হাতিয়ার হলো কিছু ইনকাম করা। আপনি ক্ষমতায়িত হবেন যখন আপনার কিছু ইনকাম থাকবে, ইন্ডিভিজুয়াল, আপনার স্বামীর পাশাপাশি আপনার যখন ইনকাম থাকবে। উপবৃত্তিগুলা মাকে দেয় না সরকার, দেখছেন? কারণ কি, মার টাকাটা থাকবে। মাটা এই টাকাটা 10 টাকা হলেও তার বাচ্চার একটা ডিম কেনার জন্য ব্যয় করতে পারবে এবং বাচ্চা পরবর্তী প্রজন্মটা এগিয়ে যাবে। আমাদের টার্গেট কিন্তু সবাই আমরা এখানে যারা কথা বলছি যে উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করা, 41 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করা, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করা, যেখানে সবাই তার অধিকার নিয়ে বসবাস করবে, খুব সুন্দর করে বসবাস করবে। আমি আবারও উৎসাহিত করছি আপনাদেরকে, এখান থেকে 10 জন লোক উদ্যোক্তা হয়ে যান। দয়া করে সবাই ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন।